এবছর প্রথম বাড়ির সামনে এসেছে মেলা, তাই টোটো করে পৌঁছালাম মেলার উদ্দেশ্যে। কারোর অপেক্ষায় বসে থাকলে আমার এই মেলাতে আসাই হতো না। জীবনে একা চলতে শেখাটা খুবই প্রয়োজন, আর তা না হলে তোমার আশেপাশে থাকা মানুষজন মনে করে তাদেরকে ছাড়া তোমার জীবনে চলবে না। তাই আজকে একাই পৌঁছে গেলাম মেলাতে। অন্যান্য মেলার থেকে এই মেলাটা অনেকটা ছোট, নাম তার আনন্দ মেলা। ওই ধরে নাও বৈশাখী মেলার ছোট ভাই। অঙ্কিতা স্টোরির আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। সারা রাত ধরে বৃষ্টি হয়েও সকাল থেকেও শুরু হচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি। বেশ কয়েকদিন ধরে শিলিগুড়িতে একদম দিন রাত 24টা ঘন্টা মারাত্মক পরিমাণে বৃষ্টি হয়েই চলেছে। সকালবেলা উঠে তোমাদের দাদাভাইয়ের জন্য একটা আলুর সবজি বানালাম। ভীষণ সুন্দর সবজিটা হয় জানো। সেই একটুখানি তেলের মধ্যে হিং, সাদা জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলোকে ছোট ছোট করে একটু নুন হলুদ দিয়ে ভেজে তার মধ্যে দিতে হবে একটা টমেটো বাটা, আর দিতে হবে আদা আর লঙ্কা থেতো করা। সমস্ত কিছু ভালো মতন মিশিয়ে একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর দিতে হবে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ব্যাস একটা বা দুটো সিটি দিয়ে নামালেই এত দারুণ একটা সবজি তৈরি হয়ে যায়। আর খেতেও লুচি, পরোটা, রুটির সাথে দারুণ লাগে। বর্তমাসে বেরিয়ে গেল অফিসের জন্য। আমি বসালাম এখানে কাতল মাছের মাথার মুড়ি ঘন্ট। বেশ কয়দিন হলো মাথাটা নিয়ে এসেছিলাম। রান্না করব ভাবছি, কিন্তু করার হচ্ছে না। প্রত্যেক দিনই কিছু না কিছু অন্যান্য সবজিগুলো রান্না করছিলাম। তাই আজকে যখন দেখলাম ফ্রিজে আর কিচ্ছু নেই, শেষমেশ মাথাটা পড়ে আছে, এটা দিয়ে চটপট করে মুড়ি ঘন্টটা বসিয়ে দিলাম। ভেজে নিয়েছি আগেই মাথাগুলো, আর গোবিন্দভোগ চালকেও আমি অল্প একটু তেলের মধ্যে ভেজে আগে থেকে তুলে রেখে দিই। আলুটা ভেজে নিয়ে ওই পেঁয়াজ, একটু আদা, টমেটো, বেশ খানিকটা লঙ্কা বাটা দিয়েছি। তার মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে একটা গোটা টমেটো কেটে দিয়েছি। সমস্ত কিছুকে বেশ অনেকক্ষণ ধরে ভাজবো অল্প একটু জল দিয়ে। যেহেতু আমি লোহার কড়াইতে করছি, তার জন্য একটু কালো কালো হচ্ছে রঙটা। এবার সমস্ত কিছু ভালো মতন ভাজা হয়ে গেলে আগের থেকে মাছের মাথাটা যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে মশলা দিয়ে ভালো মতো আগে কষিয়ে নেব। মাথাটা ওই ধরে নাও 700 গ্রামের মতো ওজন ছিল, বেশ অনেকটা বড়। আর কাতল মাছের মাথা তো ভর্তি তেল ছিল। কর্তামশাইয়ের সাথে গেছিলাম মটন আনতে এক রবিবার, সেদিনকেই নিয়ে এসেছিলাম। তো মশলার সাথে ভালো মতো মাথাটাকে বেশ খানিকক্ষণ কষিয়ে নিলাম। এবার দিয়ে দেবো গরম জল। তোমরা ঠান্ডা জলও দিতে পারো, কিন্তু গরম জল দিলে একটু ভালো হয়। গরম জল দিয়ে বেশ খানিকটা ফোটাবো, খুব বেশি ফোটাবো না। তার আগে এখানে দিয়ে দিয়েছিলাম সেই যে গোবিন্দভোগ চালটা ছিল ভেজে রাখা, সেটা। গোবিন্দভোগ চাল যদি আমি পরে ভাজি, একদম গোবিন্দভোগ চাল ঘেটে হয়ে যায়। তার জন্য আমি কোনো সময় গোবিন্দভোগ চাল পরে ভাজি না, আগের থেকে ভেজে তুলে রেখে তারপরে রান্নাটা আস্তে আস্তে শুরু করি। রান্নাটা পুরোপুরি কমপ্লিট। শেষে দিলাম অল্প একটু গরম মশলা গুঁড়ো, আর দিয়েছি বেশ অনেকখানি ভরে ঘি। দেখো সমস্ত কিছু হয়ে গেছে। একটু গামাখা গামাখা থাকবে, এরকমভাবেই নামিয়ে দেবো। মুড়ি ঘন্ট থাকলে আমার আর কর্তামশাইয়ের কিছুই প্রয়োজন হয় না। তাও সকালে বানিয়েছিলাম ডাল আর সবজি, সেটা রয়ে গেছে, কিন্তু আমি তো শুধু মুড়ি ঘন্ট দিয়ে গোটা ভাতটা খেয়ে নিলাম। দুপুরে ভাত ঘুম দিয়ে উঠে 1 কাপ গরম গরম চা খেলাম। আমার বাড়ির সামনে এবছর প্রথম একটা মেলা এসেছে, সেখানেই যাচ্ছি। কর্তামশাইকে বলাতে কর্তামশাই বললো সে যাবে না, তাই শেষমেশ একা একাই বেরিয়ে পড়লাম। আসলে বাড়িতে কেউ থাকলে তার সাথে যেতেই ভীষণ ভালো লাগে। একা একা কোনো জায়গায় সেরকম ভালো লাগে না যেতে, কিন্তু আমার কর্তামশাই এসব জায়গায় একদম যায় না। তার জন্য মনে হলো বেকার তার জন্য বসে থাকলে আমার আর জীবনে এইসব জায়গায় যাওয়া হবে না। তাই একা একাই বেরিয়ে পড়লাম সেই মেলার উদ্দেশ্যে। মেলাটার নাম দিয়েছে আনন্দ মেলা। আসলে বলতে পারো বৈশাখী মেলার ছোট ভাই। আমাদের বাড়ির সামনেই, খুব একটা দূর না। আসলে মেলাটার যেখানে হয়েছে মাঠটা একদম ছোট, তাই মেলাটাও হয়েছে মোটামুটি ছোটই, কিন্তু দোকানপাট দেখো অনেক বসেছে। যেরকম বাচ্চাদের জিনিসপত্র বসেছে ঠিক সেরকমই কিন্তু বড়দের জিনিসপত্রও বসেছে। প্রথমেই ছিল একটা দোকান, সেটা হচ্ছে আচারের, যেটা প্রত্যেকটা মেলায় কিন্তু আমরা পাই। তারপরে শুরু হলো মোটামুটি বড়দের দোকানপাট। দেখো চায়ের কাপগুলো কি সুন্দর লাগছে। আমার ভীষণ ভালো লাগে জানো চায়ের কাপের ভ্যারাইটি রাখতে, কিন্তু জায়গা কম থাকার কারণে চায়ের কাপের ভ্যারাইটি আমি রাখতে পারি না। যাই হোক, এই কাচের কাপগুলো যেটা আমি বৈশাখী মেলায় আমার মায়ের সাথে গিয়ে কিনেছিলাম 40 টাকা দিয়ে, এখানে 10 টাকা বেশি, মানে চাইলো 50 টাকা। আগে আমি গোটা মেলা একা একা ঘুরে দেখে নিলাম কোথায় কী আছে না আছে, তারপরে এক এক করে জিনিসপত্র কিনেছি। খুব বেশি জিনিসপত্র কিনিনি, আসলে এর আগেই গেছিলাম বৈশাখী মেলাতে, সেখান থেকে অনেক জিনিসপত্র কিনেছিলাম আমি।
এবার বৈশাখী মেলায় যেটার দাম 70 টাকা চেয়েছিল সেটা এখানে পেয়েছিলাম 50 টাকাতে। কিন্তু কি করব, আগে থেকেই যে নিয়ে নিয়েছি, এখন তো আর কিছু করার নেই। মোটামুটি এই মেলাতে ছোট ছোট জিনিসগুলো ওই ধরো 20 টাকা 30 টাকা 40 টাকার জিনিসগুলো ভীষণ সুন্দর, দেখলেই তোমার চোখটা ধাঁধিয়ে যাবে। ছোট ছোট হাতা, ছোট ছোট কৌটো, একদম 20 টাকা 30 টাকা দিয়ে পাওয়া যাচ্ছে, আর ভীষণ সুন্দর দেখতে। আমি এই কাপ সেটটা নিয়েছি, আর কি কি নিয়েছি বাড়িতে গিয়ে দেখাবো। তাই আস্তে আস্তে আমাদের বাড়ির পেছনের রাস্তায় এই কাকু কাকিমা নতুন দোকান দিয়েছে মটন চপের। এখান থেকেই 5টা নিলাম মটন চপ। আর এখন আমের সময় তো মন ভরে আমটা খেয়ে নিই, তাই দেখলাম হিমসাগর ল্যাংড়া আম 50 টাকা করে কেজি বিক্রি করছিল, চটপট করে নিয়ে নিলাম। তমাশাকে ফোন করেছিলাম কোথায় আছে, তারপর সে আসাতে দুজন মিলে বাড়ি আসলাম। প্রথমেই দেখাই কি কি জিনিস কিনেছি। এটা হচ্ছে দই পাতার জন্য, দেখতে ভীষণ সুন্দর তাই না, নিয়েছে 50 টাকা। দাম আমার মনে হয় জিনিস হিসাবে একদম ঠিক আছে। এই যে গ্লাসটা দেখছো, এটাও নিয়েছে 50 টাকা, ওই লস্যি বা একটু জুস খাওয়ার জন্য। ভীষণ মজবুত কিন্তু গ্লাসটা। তারপরে নিয়েছি এই যে কাপের সেটটা, এটা তো তোমাদের আগেই দেখালাম, খুব সুন্দর কালার কম্বিনেশনটা। এটারও 5টা সেট ছিল, এটাও নিয়েছে 50 টাকা। ওই এক একটা ধরো 10 টাকা করে, কিন্তু কাপগুলো খুব বড়ও না আর একদম ছোটও না, মিডিয়াম সাইজ, তাই ভালো লাগলো। তারপরে নিয়ে এসেছিলাম ল্যাংড়া আম আর হিমসাগর আম, তার সঙ্গে ছিল কিছু দুধের প্যাকেট, চাপাতির প্যাকেট, আর ছিল সেই মটন চপ। দাঁড়াও মটন চপটা খুলে দেখাই। বিশ্বাস করতে পারছো, এত বড় বড় মটর চপ নিয়েছে 10 টাকা করে। নতুন কাপে কর্তামশাইয়ের আজকে ইচ্ছা হলো সে আমাকে চা বানিয়ে খাওয়াবে। আমার কর্তামশাই কিন্তু ভীষণ সুন্দর চা বানায়, কিন্তু শুধুমাত্র গোটা চাটা দুধ দিয়েই হবে। আমরা বানালে যেরকম দুধের সাথে একটু জল মিশিয়ে চা বানাই, কিন্তু সে বানালে একেবারে শুধুমাত্র ঘন দুধ দিয়েই চাটা হয়। ভীষণ সুন্দর হয়েছে, তার সাথে অল্প এলাচ আর অল্প একটু আদা দিয়েছে। নিয়ে এসেছিলাম চিকেন পকোড়া। এই চিকেন পকোড়াগুলো নিয়েছে 40 টাকায় 8টা, সুন্দর কিন্তু একটু ছোট ছোট। আর সেই যে মটন চপটা দেখালাম, মটন চপ তো নিয়েছে 10 টাকা করে এক এক পিস। টেস্টটা ভালো আছে, খারাপ না, কিন্তু একটাই জিনিস খারাপ লাগলো, মাংসের পুরটা একদম কম, শুধুমাত্র আলুতে ভর্তি। এই মটন চপ দেখে আমার কর্তামশাইয়ের ইচ্ছে হয়েছে তাকে আমি যেন একদিন মটন চপ বানিয়ে খাওয়াই। আসলে দোকান থেকে কিনলে পরে তো একদম ছোট ছোট মাটন দিয়ে আলু বেশি করে দেয়, আর বাড়িতে বানালে তো আর সেটা হয় না। মনের ইচ্ছা মতো একটু বেশি করে মাংস দিয়ে বানানো যায়, তার জন্য। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে।